অসাধারণ ওয়েস্ট ইন্ডিজ দল। আসলেই বন্ধুরা, প্রথমে তো ওদের জন্য একটা হাততালি দাও, কারণ কেউ ভেবেছিল না যে এইরকম কামব্যাক করবে ওরা। ডে 3-তে এই জন ক্যাম্বেল আর শাই হোপ নট আউট ছিলেন এবং জন ক্যাম্বেল সেঞ্চুরির কাছাকাছি যাওয়ার পর ডে 3 শেষ হয়। বাট আজকে ওরা ঠিক কালকের মতো একই রকম ভাবে ব্যাটিং করলেন। জন ক্যাম্বেল তো সেঞ্চুরিও করে ফেললেন, তারপর আমাদের রবীন্দ্র জাদেজার বলে এলবিডব্লিউতে আউট হয়। অন্যদিকে শাই হোপ সেঞ্চুরি মেরে দেয় টানা 8 বছর পর এই টেস্ট ক্রিকেটে। পরে সেঞ্চুরি করার সাথে সাথেই সিরাজ তার স্টাম্প উড়িয়ে দেয়। মোহাম্মদ সিরাজ, যিনি আগের ইনিংসে 1 উইকেটস নিয়েছিল, এবার 2 উইকেটস। মানে এই সেকেন্ড ম্যাচে তিনি তেমন উইকেটস নিতে পারেনি, বাট প্রথম ম্যাচে ভালো পারফরমেন্স করেছিল। 4 ও 3 উইকেটস, টোটাল 7টি উইকেট নিয়েছিল প্রথম ম্যাচে। এরপর তিনি 2025-এ হাইয়েস্ট উইকেট টেকার বোলার হন। পরে শাই হোপের আউটের পর ওয়েস্ট ইন্ডিজের আরো 2 জন ব্যাটারের ভালো রানস করতে দেখা যায়, যেটা জাস্টিন গ্রিপস হাফ সেঞ্চুরি করে, তারপর জেডেন সিলস একজন বোলার হয়েও সুন্দর ব্যাটিং করে দিলেন 32 রানসের ইনিংস খেলে। আর সেকেন্ড ইনিংসে ওদের টোটাল স্কোর দাঁড়ায় 390। এটা তাদের প্রথমবারের মতো ভারতে কোনো সফরকারী দল তাদের দ্বিতীয় ইনিংসে 350 রানস করেছে। আর একটা আচরিত কাহিনী হয় এই শাই হোপ আর জন ক্যাম্বেল সেঞ্চুরি করার পর। মানে গত 50 বছর ধরেও ওরা ভারতে একই ইনিংসে 2 জন প্লেয়ার এক লোকে সেঞ্চুরি করতে পারেনি। তাহলে একবার চিন্তা করো যে ওরা কত ভালো খেলেছে এই সেকেন্ড ইনিংসে। আমাদের বোলাররা ক্লান্ত হয়ে পড়েছে ভাই, যে কি বিপদে পড়লাম গো, ওরা কি ভাব ধরেছে, আউটই হচ্ছে না। আমাদের বোলাররা লাগাতার 2 দিন ধরে 200 ওভার্স পর্যন্ত বল করে ফেলেছে। তো ফাইনালি এই খেলা 5 নম্বর দিনে চলে যায়, যেখানে ভেবেছিলাম 2 দিন থাকতেই শেষ হয়ে যাবে, কিন্তু না, ওরা এখন আর দুর্বল প্লেয়ার না, কারণ তারা ভারতের সাথে ভালো খেলেছে। পরে যাই হোক, ওরা 91 রানসে লিডে থাকে, কিন্তু আমাদের ব্যাটিং স্টার্ট হতে হতে ইয়াশাসবি জয়সওয়াল উইকেটস দিয়ে দেয়। মানে দুটো 4 মারার পরে আবার 6 মারতে গেছে, আর লংনে ক্যাচ আউট হয়ে যায় ওয়ারিকানের বলে। মানে জয়সওয়াল ভাই এতটা ইজি ভাবে নিয়েছে যে 100-র উপরে স্ট্রাইক রেটে শেষ দিয়ে দেবে একাই, বাট তা হলো না। ধৈর্য ধরে খেললে বোধহয় 2 জনে শেষ দিয়ে দিতে পারতো। যাই হোক, জয়সওয়াল আউট হওয়ার পর কেএল রাহুল এবং সাই সুদর্শন ব্যাটিং করতেছে, যেখানে আর 58 রানস রয়েছে ভারতের জয় হতে। তো আমার মনে হয় ওরা শেষ দিয়ে দিবে। তো খেলা নিয়ে আপনি কিছু বলতে চাইলে অবশ্যই বলবেন, বাকি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।